মনে রাখবেন তাবিজ যদি লিখতে আপনি হবে বুঝতে পারেন আপনার সম্পূর্ণভাবে বাচ্চার কস্তুরী, জাফরান, স্মৃতিশক্তি মেস্থ, কম অম্বরের কালি অথবা দিয়ে। জন্মের পর থেকে তাহলে স্মৃতিশক্তি কম, পরিপূর্ণতা পাবে। হয়তোবা তাৎক্ষণিক দিনের পর দিন তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তাহলে এই সকল তদবিরগুলো করার চেষ্টা করবেন। এটা যতক্ষণ বাসা থাকবে ততক্ষণ তার গলা রাখবেন, আর এটা যতক্ষণ বাচ্চায় বাসা থাকবে ততক্ষণ বাচ্চার কোমরে বেঁধে দিবেন। পরক্ষণে দোনোটা আবার খুলে নিয়ে নেবেন, যখন বাইরে যাবে ঘরে আসলে আবার বেঁধে দিবেন কোমরে। এটার দিয়ে ভিজাইয়ে 3 দিন পর্যন্ত বাচ্চাকে গোসল করাবেন কুমকুম গরম পানি দিয়ে। তারপর যে আয়াতটা দেখতে পাচ্ছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, এই আয়াতটা 3 মাস পর্যন্ত পানিতে ভিজাইয়ে বাচ্চাকে খাওয়াবেন। এবং এখানে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, প্রতি শুক্রবারে 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 শুক্রবার করে ভিজাইয়ে সোমবার পর্যন্ত খাওয়াবেন। অর্থাৎ একটা ভিজাবেন শুক্রবারে, উপরে একটা সোমবার পর্যন্ত খাওয়াবেন, আর একটা আবার পরে শুক্রবার ভিজাবেন সোমবার পর্যন্ত। এভাবে করে খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি মলবন ঠিক হয়ে যাবে। টোটাল বাচ্চা শক্তিশালী মুখস্থ জ্ঞান শক্তি বিদ্যা অর্জন করিবে, এতে কোনো সন্দেহ নাই। 100% নিশ্চিত পরীক্ষিত তদবির। ইনশাল্লাহ ওই বাচ্চা মুখস্থ বিদ্যা শক্তি অর্জন করতে পারবে। দয়া করে ওদিক এদিক না করে, টাকার চিন্তা না করে, অল্প টাকার মধ্যে এই তদবিরগুলো বাচ্চার জন্য কোরআনী চিকিৎসা করা প্রতিটা মা বাবার কর্তব্য।